এটা হচ্ছে ময়ূরীর অন্নপ্রাশনের অ্যালবাম। অনেক দিন পর এটাকে পেলাম। তো এই অন্নপ্রাশনের ছবিগুলো দেখার ইচ্ছে ছিল ময়ূরীরই। তার ভাইয়ের অন্নপ্রাশনের কথা হচ্ছে এই কারণে। দিনটা ছিল 9 জানুয়ারি 2019। তো দেখো কি সুন্দর করে ভাত খাচ্ছে। আমি ভেবে পাই না একটা বাচ্চাকে ভাত দেওয়ার সময় এত কিছু খাবার দিয়ে দেওয়ার কি আছে। এগুলো তো আর কেউ খাবে না, এগুলো তো সেই জলেই নষ্ট হবে। কি জানি এদের কনসেপ্টের সাথে আমি আমার ধারণাকে ম্যাচ করাতে পারি না। তো যাই হোক, আসল অনুষ্ঠানটা হয়েছিল রাত্রেবেলা, মানে সমস্ত কিছু নিয়মকানুন হয়ে গিয়েছিল সকালে, কিন্তু আসল অনুষ্ঠান আমাদের হয়েছিল রাত্রেবেলা। আর সেদিনে আমার দিদির পড়েছিল অনার্সের পরীক্ষা। ওফ কি কষ্টদায়ক গো, সে কি বলবো, একদম বিকালে গেছে। তো সন্ধেবেলায় দেখতেই পাচ্ছ যে বাড়ি ঘর সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর তখন আমি পড়তাম ক্লাস 9-এ। হ্যাঁ, ছোটো ছিলাম, মাধ্যমিকের গণ্ডিটাও তখন পেরোয়নি। এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবই হয়ে গেছে, এখন কলেজে উঠে গেছি। আমার বোনপোর অন্নপ্রাশনের সময় পরিপ্রেক্ষিতে বলছি। তো খুব সুন্দরভাবে অন্নপ্রাশনটা হয়েছিল, কিন্তু বাবুর অন্নপ্রাশন হচ্ছে সকালবেলা। তো খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল, অনেক লোকজনের সমাগম হয়েছিল, খুব আনন্দ হয়েছে এই অন্নপ্রাশনের সময়। একমাত্র এই অনুষ্ঠানে প্রত্যেকটা আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধবরা একসাথে আবার একই ছাদের তলায় হই। তো এটা যেহেতু রাত্রেবেলা হয়েছিল, তো সকলেই খুব মজা করতে পেরেছি, চুটিয়ে সাজতে পেরেছি। আর ওই যে ওগুলো দেখলে, ওটা হচ্ছে আমার দিদির স্কুল লাইফের বন্ধু, মানে অনেক ছোটোবেলাকার বন্ধুগুলো। আর এইটা হচ্ছে আমার পিসির ছেলে, মানে আমার জেঠু ছেলেরা সব। তারপরে এই টুকটাক ছবিগুলো ওদের আত্মীয় স্বজনরা মিলে একটা সুন্দর দিন কাটিয়েছিলাম। একটা সুন্দর দিনকে আমরা স্মৃতিতে রেখে গিয়েছিলাম, যেগুলো হয়তো সত্যিই আজকে স্মৃতি। আজকে আমার মানুষ এই ছবিগুলোকে দেখে।